শেষ পাতে একটু চাটনি আর সঙ্গে একটু পাঁপড় থাকলে বেশ ভালো লাগে। বেশ একটা অনুষ্ঠান বাড়ি ফিল হয়। আর বাড়িতে কচি কাঁচা থাকলে তো কোনো কথাই নেই, তারা তো চাটনি পাঁপড় খেতে ভীষণই ভালোবাসে। তাই অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমনই একটা চাটনি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন শীতের সময় টমেটো তো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই টমেটোর চাটনি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলেও অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 250 গ্রাম টমেটো নিয়েছি আর টমেটোগুলো 4 টুকরো করে নিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য। এই 4 মিনিটের মধ্যেই টমেটোটা বেশ নরম হয়ে গেছে। তো ঢাকা চাপা খুলে নিয়েছি, দেখুন টমেটোটা কিন্তু ভীষণ নরম হয়েছে, অর্থাৎ একদম কুক হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে প্রেস করে করে টমেটোগুলোকে একটু গলিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলোকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। এই কাজটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, কেননা টমেটোগুলো তো ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি সময় লাগবে না। এই টমেটোগুলোকে ভালোভাবে গলানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে টমেটোর সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। লবণটা আগেও দেওয়া যায়, তবে আমি কিন্তু পরেই ব্যবহার করেছি। আর চাটনিটা যেহেতু আমি আখের গুড় দিয়ে করব, তাই লবণটা কিন্তু একদমই কম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আখের গুড়, তবে আপনারা চিনি দিয়ে করতে পারেন। চিনি দিলে লবণের পরিমাণটা আর একটু বেশি লাগবে। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্স হয়, মিষ্টিটা বেশ ভালো লাগে। দিয়ে দিয়েছি একটু আমসত্ত্ব। এই আমসত্ত্বটা বাড়িতেই তৈরি করা। একটু খেজুর কুচি করে দিয়ে দিচ্ছি কিশমিশ। ব্যাস, আর অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস এখানে আমি ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত টমেটোর সঙ্গে উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো 5 মিনিট বাদে আমি ঢাকা চাপাটা খুলে নিয়েছি। চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আর সামান্য একটু কাজ বাকি আছে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিচে লেগে গেল কিনা। তো যাই হোক, নিচে কিন্তু লেগে যায়নি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে। যেহেতু চাটনিতে শুধুমাত্র মিষ্টি ব্যবহার করা হয়েছে, চাটনি একটু টক হলেই ভালো লাগে খেতে, একটু টক মিষ্টি হলে ভালো লাগে। তাই মিষ্টির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ তেঁতুলের কাঠ। তবে আপনারা তেঁতুলের কাঠের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। আমার কাছে এখন লেবু অ্যাভেলেবেল নেই, এই কারণেই আমি তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে চাটনির সঙ্গে তেঁতুলের কাঠটা মিশিয়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধর জন্য দিয়ে দিচ্ছি 4টে লেবুর পাতা। আমি কাগজি লেবুর পাতা দিয়েছি, তবে গন্ধরাজ লেবুর পাতাও ব্যবহার করতে পারেন। লেবুর পাতাটা দিলে চাটনির গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়। লেবু পাতাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এই যে একটু পাতলা পাতলা মনে হচ্ছে, চাটনিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এতটা পাতলা থাকবে না, অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রাখার পরেই সার্ভ করার পাত্রে নামিয়ে নেব। চাটনির কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, থিকনেসটাও একদম পারফেক্ট। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন।